আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আমি সাইফুল কবিরাজ। প্রত্যেকবারের মতো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। প্রত্যেকবারের মতো আজকে একটা ভিডিও দেব বিচ্ছেদের। দুইটা ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করা, আলাদা করা, ফারাক করা, অবৈধ সম্পর্ক নষ্ট করতে পারবেন ঝগড়া লাগানোর জন্য আর কি। এটা খুবই পরীক্ষিত একটা নকশা, খুবই শক্তিশালী একটি নকশা, তাবিজ। যদি নিয়ম অনুসারে করতে পারেন, ইনশাআল্লাহ দেখবেন দুইটা ব্যক্তির মধ্যে সহজে জুতাই করে দিতে পারবেন, বিচ্ছেদ করে দিতে পারবেন। যদি আপনার আমার ভিডিওগুলা ভালো লাগে, আপনারা দেখা করতে পারেন। যদি আমল ভালো থাকে, যাদের আমল ভালো নাই, যারা কবিরাজ না, এরা করবেন, কিছু হব না। আপনাকে ভালো কিছু জানতে হবে আমলের বিষয়ে। শুধু শুধু নকশাগুলা লিখবেন, কবরে ফুতে দিবেন, হবে? হবে না। আমল ভালো থাকতে হবে, তাইলে কিন্তু কাজ করলে কাজ হবে। আর এগুলার কথা কাজ করবেন, কাউকে বলা যাবে না। যদি বলে ফেলেন, তাইলে কিন্তু আরেক কানে শুনলে, কোনো একজন ব্যক্তি যদি শুনে আপনি এগুলা করছেন, তাইলে কিন্তু ওই কাজটা নষ্ট হয়ে যাবে। কাজ করার পর আবার বললে বেড়ায় না আমি কাজ করছি। এটাই প্রিয় ভিউয়ার্স, আমি সম্পূর্ণ আপনাদেরকে ভিডিওতে উল্লেখ করতেছি। যারা দেশ এবং দেশের বাহির থেকে কাজের জন্য যোগাযোগ করবেন, ভাই অনেকে আছে ভিডিও না দেখে নাম্বারটা নেন, ফোন দেন, অতিরিক্ত ফোন দেন। ভাই কাজ যদি আপনার পার্সোনাল কাজ করা লাগে, খরচ দিতে পারেন, আমার সাথে যোগাযোগ করেন। আর না পারলে ভাই ফোন দিয়েন না। শুধু শুধু ফোন দিয়ে লাভ কি? কারণ আমিও ব্যস্ত মানুষ, আমিও ব্যস্ত থাকি, আপনারাও ব্যস্ত মানুষ। শুধু শুধু তো ফোন দিয়ে লাভ নেই, আপনারাও বিরক্ত হবেন তখন। যদি প্রয়োজনীয় সমস্যা থাকে, কাজের জন্য হইলে ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন। মূল বিষয় আছে, যদি আপনি দুইজন ব্যক্তির মধ্যে জোড়াই করতে চান, ফারাক করতে চান, এই তাবিজটি অত্যন্ত কার্যকারী, খুবই কার্যকারী একটি তাবিজ। এই তাবিজটা আপনাকে মঙ্গলবারের দিনও লিখতে পারেন, চাইলে শনিবারের দিনও লিখতে পারেন। ভালো টাইম দেখে, মানে এটার টাইম আছে, বিচ্ছেদের কিছু টাইম আছে, বশীকরণ করার জন্য কিছু টাইম আছে, বান মারার জন্য কিছু টাইম আছে। বিচ্ছেদের টাইমগুলা খারাপ সময় লিখতে হয়, আর বশীকরণের কাজগুলা ভালো সময়ে লিখতে হয়। সেতারা দেখে কাজ করবেন। যদি সেতারা অনুসারে কাজ করেন, তাইলে কিন্তু আপনার কাজ খুব তাড়াতাড়ি হবে। আর সাধারণ মানুষ সেতারা গুলা বাইর করবে কিভাবে? এগুলার কিন্তু নকশা আছে সেতারা বাইর করা, বিভিন্ন কবিরাজে পারে। আর রাশি অনুসারে তাবিজ লিখতে হয়। আর মুখের মধ্যে তাবিজ লিখার আগে অবশ্যই তিতা জাতীয় যে কোনো কিছু নিয়ে নেবেন। অথবা নিম পাতা, কিছু নিম গাছের ফল আছে, ওগুলা কিন্তু বাংলে তিতা হয়। মুখের মধ্যে নিয়ে পরে আপনাকে লিখতে হবে। কি দিয়ে লিখতে হবে? নিম গাছের ডাল দ্বারা আপনাকে আঁকায়া আঁকায়া জাফরান কালি দিয়া অথবা অষ্টতিতার কালি দিয়ে আপনাকে আঁকাইতে হবে। সেম টু সেম নকশাটা আঁকাইতে হবে, লিখিত হবে। কোথায় লিখিবেন? কাগজের মধ্যে লিখিবেন। কাগজের মধ্যে লিখিবেন। তারপরে আপনি সুন্দর করে এই নকশাটি আপনি লেখার পরে সুন্দর করে নকশার নিচে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম, ছেলের নাম, ছেলের বাবার নাম লিখিত হবে। অমুকের পুত্র অমুকের সঙ্গে অমুকের কন্যা অমুকের বিচ্ছেদ হোক, অথবা অমুকের কন্যা অমুকের সঙ্গে অমুকের পুত্র অমুকের বিচ্ছেদ হোক, তালাক হোক অথবা জোদাই হোক, এভাবে লিখে দিবেন। নকশাটা সামনে নিয়ে আগরবাতিরও জ্বালাইয়া, তারপরে মোমবাতি জ্বালাবেন, আগরবাতি জ্বালাবেন, এর উপর ধরবেন, গুলমরিচ জ্বালাবেন, ধইরা একটু ধোঁয়া দিয়া দিবেন। বলবেন, হে নকশার মোয়াক্কেলগণ, অমুকের সঙ্গে অমুকের বিচ্ছেদ হোক। এভাবে 7 বার বইলা ফুঁক দিবেন। আর তাবিজ জাগ্রত করে নেবেন। নেওয়ার পরে আপনাকে 7টা নকশা এভাবে লিখিতে হবে। গুঁড়া মরিচ, মানে লাল কিছু গুঁড়া মরিচ আছে, গুঁড়া মরিচ, এই মরিচ গুলা আপনার অবশ্যই
নিতে হবে, মরিচের গুঁড়া আপনাকে ওখানে দিতে হবে, ফুলিতা 7টা বানাইতে হবে, 7 দিনে 7টা জ্বালাইতে হবে। তাহলে কিন্তু আপনার কাজের রেজাল্ট আসবে। আর একটা আলাদা তাবিজ লেখা 2 কবরের মাঝখানে পুঁতে দিবেন। আমি কথা দিলাম, তাইলে কিন্তু বিচ্ছেদের একটা রেজাল্ট পাবেন। কিন্তু আমল ভালো থাকতে হবে, এগুলা জাগ্রত করে জানতে হবে। দিলাম, উপকার পাইলে জানাইয়েন। যদি কাজ করার ইচ্ছে হয়, খরচ দিতে পারেন, ফোন দিয়েন। আল্লাহ হাফেজ।